আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দেশবাসী ও প্রবাসী যে যেখানে থাকেন, আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাগুলো শুনে যাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। বাংলাদেশের মধ্যে এখন গণতন্ত্র উল্টো দিকে চলছে, বুঝতে পেরেছেন? প্রথম অবস্থায় বাংলাদেশের ঢাকা যেই আপনার এই বিশ্ববিদ্যালয়ে ওনার যে ভাইস চ্যান্সেলর ভদ্রলোক, ওনাকে অপসারণ করা হয়েছে। এরপরে অপারেশন করা হয়েছে ডিজিএফআইকে, যে নাকি বাংলাদেশের পক্ষে ছিল। ওনাকে অবসান করার পরে এখন ধরেছে এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবকে। এই তিন ব্যক্তির কারণে ভারত কিছু করতে পারবে না এবং করতে পারছেনও না। এই জন্য ঢাকা ভার্সিটি পুরাপুরি এখন ভারতের বেদখলে। সেই জন্য ওনাকে অপসারণ করেছে এবং ভারতের দখলের একজন ঢাকা ভার্সিটির বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিয়োগ দিবে। তারপরে খেলা জমাইবে ভারত। দ্বিতীয়ত বলি ডিজিএফআই, সেই ডিজিএফআইও কিছুটা আছে ভারতের, কিছুটা আছে বাংলাদেশের। এখন বাংলাদেশের পক্ষে যে ডিজিএফআই গোয়েন্দা, ওনাকে অপসারণ করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। এখানে এক চারটা ভারতের পক্ষে কথা বলবে এবং ভারতের হয়ে কাজ করে জঙ্গি নাটক সাজাবে। এটা হচ্ছে ভারত চাচ্ছে। এবং তৃতীয়তে এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাজুল ইসলাম সাহেব, ওনার কারণে শেখ হাসিনার মামলা হয়ে ফাঁসি হয়েছে, মামলাগুলো রানিং হয়ে গেছে। এবং ভারতের গোয়েন্দার রয়ের কাজ করতে গিয়ে অনেক জেনারেলরা এখন এইখানে আসতে হয়, তাদেরকে বিচারের সম্মুখীন হতে হয়। এই কারণে ওনাকে অপসারণ করা হয়েছে, যাতে ভবিষ্যতে আর কোনো বিচার না হতে পারে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধের মধ্যে বাংলাদেশের পক্ষে সব ভারতের পক্ষে যাবে। আর এইগুলো তারেক সাহেব করাইছে, তারেক সাহেব দিয়ে। কারণ তারেক সাহেব বলছে, তোমাকে ক্ষমতা দেবো, তুমি আমাদের কথা শুনতে হবে। নাচের পুতুল হয়ে কাজ করতেছে, যেটা শেখ হাসিনা বিগত করেছিল। এই হচ্ছে বাস্তবতা। বাংলাদেশের পক্ষে কোনো কাজ করতে দিবে না, এটাই চিরন্তন সত্য। সেই জন্যই বলছি, বাংলাদেশের গণতন্ত্র ব্যাকগিয়ারে চলছে, সামনে আরও ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে জাতি। এটাই আপনাদের কাছে মেসেজ দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রমজানের সবাই সবার জন্য দোয়া করবেন, কারো ক্ষতি করবেন না, এটা কামনা করি দূরপ্রবাস থেকে। আল্লাহ হাফেজ। ইনকালাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।